তার মধ্যে প্রথমটা ছিল মূল্য সংযোজন কর, যেটাকে ভ্যাট নামে আমরা চিনি, ও সম্পূরক শুল্ক সংশোধন আইন 2026-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন। অর্থাৎ 2026-এর যে আইনটা করা হলো ভ্যাটের, সেই আইনটা এটা আগেই করা হয়েছিল এবং এফেক্টিভ ছিল আগে, কিন্তু এটা পরীক্ষা নিরীক্ষা করে এটাকে চূড়ান্ত করা হলো। আর 2 নম্বর হলো অর্থ আইন, যেটা অ্যাকচুয়ালি যে বাজেটে যে আপনার টাকা পয়সা লেনদেন হয়, যেগুলো খরচ হয় এবং এই আমদানি হবে, সেই 2025-26 অর্থ বছরের অর্থ আইন, যেটা জুলাই পর্যন্ত এসে শেষ হবে। সেই অর্থ বছরে যে সমস্ত খরচ হয়েছে এবং সংশোধিত আকারে যে ফাইনালি যে খরচ হয়েছে, সেটাই অর্থ আইনে রিফ্লেক্টেড হয়। সেটারও খসড়া এবং নীতিগত চূড়ান্ত অনুমোদন নেওয়া হয়েছে। আর একটা ছিল অর্থ সংক্রান্ত কতিপয় সংশোধন আইনের খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন। এই অধ্যাদেশটি সংবিধানের যে ট্যাক্সগুলো আদায় করি, সেগুলো একটা আইনের অধীনে আদায় করা হয়। অধ্যাদেশটি আইনে পরিণত করার লক্ষ্যে অর্থ সংক্রান্ত কতিপয় সংশোধন 2025-26 অর্থ বছর আইন 2026-এর খসড়া মন্ত্রিসভার বিশেষ বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। দি এক্সাইজ অ্যান্ড সল্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা আবগারি শুল্ক বলি আমরা, সেই আইনটি, এটিও অবৈধ সম্পত্তি বিভাগের আরেকটি আইন। সেখানে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে কাঙ্ক্ষিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সহ কর জিডিপির অনুপাত বৃদ্ধির লক্ষ্যে দি এক্সাইজ অ্যান্ড সল্ট অ্যাক্ট 1944-এর সংশোধনের উদ্দেশ্যে দি এক্সাইজ অ্যান্ড সল্ট অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 গত 9 জানুয়ারি 2025 তারিখে জারি করা হয়। গত 9 জানুয়ারি 2025 তারিখ হতে এই অধ্যাদেশ অনুযায়ী রাজস্ব আদায় করা হচ্ছে। অধ্যাদেশটি আইনে পরিণত করার লক্ষ্যে দি এক্সাইজ অ্যান্ড সল্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2026-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিভাগের ভেটিং সাপেক্ষে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। আর শেষ যেটা ছিল বিষয়, সেটা ছিল অর্থ সংক্রান্ত কতিপয় আইন সংশোধন। সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে জারিকৃত অর্থ অধ্যাদেশ 2025 সংশোধনের জন্য অর্থ সংক্রান্ত কতিপয় দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025 গত 6 অক্টোবর 2025 তারিখে জারি করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের 1986 ও 87 অনুযায়ী অধ্যাদেশটি 2025-26 অর্থ বছরের বার্ষিক আর্থিক বিবৃতির অংশ এবং গত 6 অক্টোবর 2025 তারিখ হতে এই অধ্যাদেশ অনুযায়ী রাজস্ব আদায় করা হচ্ছে। অধ্যাদেশটি আইনেতে পরিণত করার লক্ষ্যে অর্থ সংক্রান্ত কতিপয় আইন 2026-এর খসড়া মন্ত্রিসভার বিশেষ বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এই 5টি আইনের, অর্থাৎ যে 133টা আইন আগের মন্ত্রিসভার সময় এসেছিল, পাশ হয়েছিল, তার মধ্যে এই 5টি আইন মোটামুটি একটা ডিসিশন হলো যেগুলো আইনে পরিণত হবে, এবং তার জন্য যে অন্যান্য যে প্রসিডিউরস গুলো আছে সেগুলো করা হবে এবং ইনশাআল্লাহ এগুলো সামনে পার্লামেন্টে উত্থাপন করা হবে ফর মেকিং ইট টু এ ল। তো এইগুলোই মূলত আলাপ হয়েছে, আর এমনি কিছু সাইড টক হয়, সেগুলো আলাপ হয়েছে। এই উল্লেখযোগ্য আর কিছু নির্ধারিত